বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে এ ঘটনায় সচিবালয়ের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে তদন্ত কমিশন। তাহলে কি এবার বেরিয়ে আসবে আগুন লাগার কারণ? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র রাজধানীর সচিবালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে কেপিআইভুক্ত এলাকা এটি। সেই স্থাপনায় মধ্যরাতে আগুন নিয়ে উদ্বিগ্ন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে গোটা দেশের মানুষ। ভস্মীভূত হয়েছে গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়ের নথি। এ ঘটনায় জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনার। প্রশ্ন উঠেছে, এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? তবে আগুন লাগার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি পরিকল্পিত নাশকতা হতে পারে, তবে তদন্তের আগে তা বলা অত্যন্ত জটিল। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্তে এরই মধ্যে 7 নম্বর ভবনের প্রতিটি দপ্তরের সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 26 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি বাই নাও মনে সংগ্রহ করা হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভেতরে থাকা সিসি ক্যামেরার ভিডিও এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। তবে ভিডিওতে অগ্নিকাণ্ডের কারণ বোঝা গেছে কিনা এ বিষয়ে তিনি কিছু বলেননি। সাংবাদিকদের তিনি তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আপনারা জানেন আবার ভবনে কিন্তু কতগুলি আছে, টাওয়ার আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, একজন করে এসপি ও এএসপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর 560 জনের মতো সদস্য সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। তবে আগুন লাগার ধরন দেখে অনেকের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এটি আদৌ সাধারণ কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? আর যদি ষড়যন্ত্রই হয় তাহলে এত নিরাপত্তার মাঝে তা ঘটালোই বা কারা? ব্রিফিংয়ে জানানো হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। 26 ডিসেম্বর মধ্যরাত 1:52 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।